আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলার খেলোয়াড় না। আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড়, ছোট মাঠের খেলোয়াড় না। কি কনফিডেন্ট, কি দৃঢ় বিশ্বাস! এমনভাবে এই কথা এর আগে কি কেউ বলেছেন? প্রশ্ন উঠতেই পারে, তিনি যা বলেছেন তাকে শুধুই বলার জন্য বলেছেন? অন্যদের মতো তিনিও কি গালগল্পের কাতারে চলে এসেছেন? এমন ভাবনা মনে আসার আগে তার সম্পর্কে আবারও একটু অনুসন্ধান করে নেওয়া যাক। ডক্টর মোহাম্মদ ইউনূসের ঝুলিতে রয়েছে প্রায় ১৫০টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার, পেয়েছেন নোবেল সহ আরও অনেক প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। এগুলো পুরনো খবর, ঘেঁটে লাভ নেই। বরং ৫ আগস্টের পর তিনি কি করেছেন তার একটা তালিকা দেখা যাক। হাসিনা পালানোর পর বিগত ৬-৭ মাসে ইউনূস সরকার দেশি বিদেশি ঋণ পরিশোধ করেছেন ৬২,০০০ কোটি টাকারও বেশি। দেশের রেমিটেন্স প্রবাহ আগের তুলনায় $৪ বিলিয়ন বেড়ে বর্তমানে $18.49 বিলিয়ন পৌঁছেছে। খাদ্যপণ্যে ভর্তুকি বাড়িয়েছেন প্রায় ১২%। এই রমজানে কেনাকাটায় স্বস্তি ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন অনেক সাধারণ ক্রেতা। গত ২২ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারিতে। বাফুফের উপর যে নিষেধাজ্ঞা ছিল, এই সরকারের চেষ্টায় সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। বর্তমানে দেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২,১৪০ কোটি টাকা। ইউনূস সরকার হাসিনা ও তার পরিবারের অ্যাকাউন্ট থেকে উদ্ধার করেছেন ৬৩৫ কোটি টাকা। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করে গেছেন, খুব কাছ থেকে শুনেছেন রোহিঙ্গাদের দুঃখ। এমন ঘটনা এর আগে ঘটেনি। একটি সেলফি নিয়ে যেখানে গরম হয়ে যেত নেট দুনিয়া, সেখানে জাতিসংঘের এক সফরে বিশ্বের বড় বড় নেতারা ডক্টর ইউনূসের সাথে দেখা করতে রীতিমতো কাতারে দাঁড়িয়েছেন, যা অনেক সংবাদ মাধ্যমে প্রচার করেছে। এমনকি সময়ের অভাবে অনেকে ডক্টর ইউনূসের সাথে দেখা করার সুযোগ পাননি। ভাবা যায়, এরকম আরও উদাহরণ বিশ্লেষণ করলে প্রমাণ পাওয়া যাবে যে তিনি যে কথাটি বলেছেন, আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড়, ছোট মাঠের খেলোয়াড় না, কথাটি হিসেব করেই বলেছেন। মোহাম্মদ নেসার, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশের খবর।